দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর আবার বাগানে আসলাম। তো আপনাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে আজকে আলোচনা করব। ছাদ বাগানে মানে ছাদে খেজুর বাগান কিভাবে করা যায়, এটা সম্ভব কি না, এবং কোন রকমের চারা ওখানে লাগানো যায়, এটা আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কেউ যদি ছাদে যদি খেজুর বাগান করতে চান, তাহলে আমার এই আলোচনাটা শুনলে ইনশাল্লাহ মনে হয় খেজুর গাছের মানে ফলন পর্যন্ত যাইতে পারবেন। তো কারণ এই খেজুরগুলা দেখতে এত সুন্দর হয়, এটা আসলে ছাদে যদি করা যায় তাহলে তাহলে আসলে খুবই ভালো লাগবে, এবং দেখার জন্য, খাওয়ার থেকে দেখার জন্য সৌন্দর্য, এবং এদের কালার দীর্ঘ সময় থাকে। এই যে দেখেন, আমার একটা খেজুর হয়েছে, ওই পাশে একটা আছে, আসছে একেবারে ওটা কি বলে, রেড কালার, রক্তের মতো কালার আসছে। যাই হোক, তারপরে একটা আসছে হলুদের মতো, আর এটা আসছে আলাদা টাইপের, একটা ম্যাজেন্ডা টাইপের আসছে লাল। তো এই খেজুরগুলো যদি একসাথে যদি পাশাপাশি যদি রাখা যায়, দেখতে চরম মানে খুব একটা সুন্দর লাগবে। তো ছাদে বাগান করার জন্য এটা আসলে খুব একটা উপযোগী। কিন্তু কোন ধরনের চারা আপনারা করতে পারবেন? খেজুর গাছ আপনারা জানেন প্রচুর পরিমাণে খাবার দেওয়া লাগে, আর ছাদে আপনারা সব রকমের চারা এখানে দিতে পারবেন না। এখানে 3 রকমের চারা আছে। একটা আছে অফশুট, যেটা গাছ থেকে হয়, এই যে আমার এই পাশে হয়েছে। একটা হচ্ছে বীজ থেকে হয়, আর একটা হচ্ছে টিস্যু কালচার। তো যেটা বীজ থেকে হয় আর যেটা টিস্যু কালচার, এই দুটো একদম করা যাবে না। কেউ যদি করে থাকেন যে আমি ছাদে বীজ থেকে চারা করছি, আপনার গাছ পর্যন্তই হবে, কিন্তু গাছে আপনি ফল আনতে পারবেন না, এবং ওই গাছ নির্দিষ্ট কিছু সময় বেঁচে থাকবে, তারপরে ছাদের উপরই মারা যাবে। প্রত্যেকটা গাছ, আপনারা আম করেন, জাম করেন, যে কোনো গাছ 3-4 বছর ফল দিবে ছাদে, এক সময় দেখবেন গাছের গ্রোথ কমে গেছে, তারপরে মারা যাবে। তো খেজুর গাছের ক্ষেত্রেও একই। তো আপনারা যদি বীজ থেকে করেন, যে গাছগুলো বীজ থেকে হয়, সে গাছ যদি আপনারা করেন, তখন দেখবেন যে ওই গাছের শিকড় হয় অনেক বেশি, আর ওটা অনেক দীর্ঘ সময় লাগে ফল আসতে। তো আপনারা যদি ওটা করেন, 4 বছর ছাদের উপর রাখা, এটা কঠিন ব্যাপার। আমি 4 বছর কিসের জন্য বললাম, মাটিতে দিলে ভালো মতো, বীজের গাছে মাটিতে দিয়ে মোটামুটি একটু যত্ন করলে 3 বছরের মধ্যেই ফল আসে। কিন্তু ছাদে আপনি ওইভাবে খাবার দিতে পারবেন না, এটা 4 বছর বা 5 বছর লাগবে। এই 4-5টা বছর একটা হাফ ড্রামের মধ্যে একটা গাছ, এটা অসম্ভব ব্যাপার, আপনার ফল আসবে না। আর টিস্যু কালচার, এরপরে টিস্যু কালচারটা বলি। টিস্যু কালচারের গ্রোথ অনেক বেশি, এটা 4 বছর, ওরাই বলে দেয় যে 4 বছর সময় লাগবে। আর এই সময় এই গাছগুলোতে প্রচুর পরিমাণে খাবার দিতে হয়, আপনার ছাদে এটা সম্ভব না। আচ্ছা, এরপরে আসলো অফশুট। হ্যাঁ, অফশুটে আপনারা ফল আনতে পারবেন, একমাত্র অফশুটেই সম্ভব। অনেক বাগানি ভাইয়েরা আমি দেখছি বাংলাদেশে, যারা একটু আমার থেকে আগে করছে, আমি ওই ব্যাপারটা নিয়ে চিন্তা করতেছি, দেখলাম যে বৃক্ষ মেলায় ছোটো ছোটো হাফ ড্রামে ফল আনছে। এগুলো গাছ 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ টাকা। একজন সেদিন দেখলাম বিশাল বড় গাছ, অনেক বড় গাছ, সেটা 10 লক্ষ টাকা চাচ্ছে। গাছটা অনেক মোটা, তুলে আনছে উনি, 10 লক্ষ টাকা চাচ্ছে। তো আর ছোট ছোট গাছ যেগুলো 3টা-4টা করে বাধা আসছে, এগুলো বৃক্ষ মেলায় 2 লাখ, 2.5 লাখ অনায়াসে বিক্রি হয়ে যায়। এই গাছ, এই চারাগুলো কিসের চারা, এটা আপনাদের প্রথমে জানতে হবে। এগুলো অফশুটের একেবারে ম্যাচিউর চারা। অফশুটের ম্যাচিউর চারা বলতে কি, আমার এই গাছে দুটো অফশুট আছে বড় বড়। এখানে একটা আছে, ওই পাশে একটা আছে। ওই পাশেরটাতে এবার ফুল আসছিল, ফুল এসে ঝরে গেছে। প্রথমবার ফুল আসছিল। আমি যদি ওটা এখন কলম করে একটা হাফ ড্রামের মধ্যে ভালো মতো যদি যত্ন করি, আগামী বছর ইনশাল্লাহ ফল আসার চান্স 80%। যদি না হয় তারপরের বছর আসবে। আর আমি যদি এটা অক্টোবর-নভেম্বরে যদি এটা আমি কলম করি, কলম করার পরে আমি যদি হাফ ড্রামে দেই, তাহলে তো সামনের জানুয়ারি-ফেব্রুয়ারিতে আসার কথা না, তারপরের বছরে 100% ফল আসবে। এই গাছটা আমি ফল আনার পরে বিক্রি করতে পারবো অনেক বেশি দামে। তো আমি ওই রকম একটা চিন্তা করছি, আমার এইরকম একটা চিন্তা আছে যে আমার ওই রকম কিছু শাখারে ফুল আসছিল। এই শাখারগুলোতে আমি হাফ ড্রামের মধ্যে দিয়ে হচ্ছে যে মানে ফল আনাবো, পরে বিক্রি করি। আর যেটা করি, একটা আমি চিন্তা করছি এরকম। তো আপনারা যারা ছাদ বাগান করতে চাচ্ছেন, তাদের এইরকম তারা ম্যাচিউর চারা, একেবারে খুব সুন্দর, যে চারায় ফুল আসছে, যে অফশুট চারায় ফুল আসছে, সেই চারা নিয়ে যায় আপনার মাঝারি সাইজের, খুব বড় আবার নিলে হবে না, নিয়ে
হাফ ড্রামে রেখে দিলে কিছুদিন এটা আপনারা ফল রাখতে পারবেন 3 বছর। প্রথমবার আসলো, দ্বিতীয় বছরও আসবে, খুব বেশি ফল আসবে না, ওই রকমই ফল আসবে। তৃতীয়বার আসতেও পারে, আসবে হয়তো, তারপরে আর আসবে না। তারপরে যদি ওই গাছটা যদি ছাদ বাগানে রাখতে চান, ছাদে যদি রাখতে চান, তাহলে গাছটা মারা যাবে, মাটিতে দিতে হবে। এক সময় না এক সময় মাটিতে দিতে হবে, তা না ছাড়া এটা সম্ভব না। আর এই 3টা বছর আপনাকে প্রত্যেক মাসে জৈব সার প্রচুর পরিমাণ দিতে হবে, ওই মাটিটা চেঞ্জ করে আবার নতুনভাবে জৈব সার দিতে হবে। এটা স্পেশালভাবে কিছু সার তৈরি করতে হবে। যাই হোক, সেটা আমি অন্য একদিন পর্বে বলবো। স্পেশাল কিছু জৈব সার তৈরি করে ওখানে দিতে হবে, দিলে আপনি ফল পাবেন। এটা সাধারণ লোকের কাজ না। কারণ কি, আমি যদি চাই, আমার বাগান আছে, আমি জানি আমার কোন গাছে ফুল আসছে, আমি ওই অফশুটটা নিয়েই আমার বাগান করতে চাইলে আমি করব। কিন্তু আপনি যখন কিনতে যাবেন, আপনি শিওর হতে হবে যে ওই গাছটাতে ফুল আসছে, তা না ছাড়া এটা একেবারে অসম্ভব, এটা একেবারে অসম্ভব। তো যাই হোক, ছাদ বাগানে মানে ছাদে খেজুর গাছ করা যাবে, কিন্তু দীর্ঘ সময় করা যাবে না। আর হচ্ছে যে এটাতে যত্ন করতে হবে অনেক। আর অফশুটের যে বাগানে যে অফশুটে ফুল আসছিল, সেই রকম অফশুট আপনাদের কালেক্ট করতে হবে, তাহলে ইনশাল্লাহ এটা সম্ভব। আর আমিও করার চেষ্টা করতেছি। আর আরও ইনফরমেশন ইনশাল্লাহ আপনাদেরকে দিব। আমার খেজুরগুলো দেখেন দর্শক, খুব সুন্দর লাগতেছে। এটা খাওয়ার থেকে দেখাতেই সুন্দর। এটা খুব তাড়াতাড়ি গোটা বাঁধা লাল কালার ধারণ করবে। তো দর্শক, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।